গল্পে শুরু হয় একটি চিড়িয়াখানা থেকে, যেখানে কিছু শিকারী ঢুকে একটি সিংহের বাচ্চাকে চুরি করে নেয়। ওরা বাচ্চাটিকে খাঁচায় বন্দি করে একটি বিমান দিয়ে নিয়ে যাচ্ছিল। এরপর আমরা দেখতে পাই 25 বছর বয়সী একটি মেয়ে আলমাকে, যে একজন পিয়ানোবাদক হতে চায়। তাকে পশু পাখিরাও ভীষণ ভালো লাগে। একদিন সে একটি দ্বীপে ঘুরতে যাচ্ছিল। আসলে এই দ্বীপে তার দাদা ছিল। তার দাদা তাকে বহু বছর আগে দত্তক নিয়েছিলেন, আর এখন দাদার মৃত্যুর পর এই দ্বীপটা আলমার উত্তরাধিকার হয়েছে। দ্বীপে যাওয়া মাত্র আঙ্কেল জো তাকে স্বাগত জানায়। সেখানে একটি সুন্দর বাড়ি ছিল। তখন আলমা ঠিক করলো আজ রাত সেই দ্বীপে কাটাবে। রাতে দাদার ভিডিও দেখতে দেখতে আলমার মন ভরে যায়। এই ভিডিওতে দাদা বলেছিলেন স্নো নামের একটি মাদি নেকড়ে কয়েক বছর আগে হঠাৎ করে এই দ্বীপে চলে এসেছিল। এরপর সময়ের সাথে সাথে তার দাদার সঙ্গে তার গভীর সম্পর্ক হয়ে যায়। দাদা আলমাকে আরো বলেছিলেন সে যেন স্নোকে খুঁজে বের করে তার সঙ্গে বন্ধুত্ব করে। ঠিক সেই রাতে বিমান দুর্ঘটনার শিকার হয়ে সিংহের বাচ্চাটিও সেই দ্বীপে ভেঙে পড়ে। বিমানের ভয়ঙ্কর শব্দ শুনে আলমা ভয় পেয়ে বাইরে বের হয়, কিন্তু দ্বীপটা অনেক বড় হওয়ায় সে কিছু খুঁজে পায় না। পরের দিন সেখানে চার্লস এবং এলিনা নামের দুই তরুণ সেখানে আসে। ওরা সোনোকে ধরার জন্য ফাঁদ পেতে রাখে। আসলে ওরা ছিল নেকড়েদের পালের মালিক, তাই ওরা সোনোকে ধরে নিয়ে যেতে চাচ্ছিল। কিছুক্ষণ পর সোনো ফাঁদে আটকে যায়, কিন্তু বুদ্ধি খাটিয়ে চার্লস আর আনলি আসার আগে সে ফাঁদ কেটে পালিয়ে যায়। এরপর সে দৌড়ে দ্বীপের অন্য প্রান্তে চলে আসে, যেখানে তার দেখা হয় আলমার সঙ্গে। তাকে দেখে শুরুতে আলমা ভয় পায়, কিন্তু দাদার কথা মনে করে সে স্নোকে আদর করতে শুরু করে। কিছুক্ষণ পর আলমা বিমান দুর্ঘটনার জায়গায় পৌঁছায়। সৌভাগ্যবশত সিংহের বাচ্চার কোনো আঘাত লাগেনি, কারণ সে একটি পাখির বাসায় পড়ে গিয়েছিল। কিন্তু তখনই পাখি তাকে নিচে ঠেলে দেয়, আর তারপর সোজা গিয়ে সে আলমার কোলে পড়ে যায়। আলমা বাচ্চাটিকে নিজের সঙ্গে বাড়িতে নিয়ে আসে। ঠিক তখনই স্নো তার ছোট বাচ্চাকে নিয়ে সে বাড়িতে চলে আসে। বাড়িতে তিনটি সুন্দর প্রাণী দেখে আলমা খুশি হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে আঙ্কেল জোকে ডাকে, কিন্তু আঙ্কেল আলমাকে বলে এই ভয়ঙ্কর প্রাণীগুলো ঘরে রাখা ঠিক না, তোমার উচিত এগুলোকে চিড়িয়াখানার লোকদের কাছে দিয়ে দেয়া। আঙ্কেল আরো বলে সিংহের বাচ্চাকে খুঁজতে চিড়িয়াখানার কর্মীরা নিশ্চয় এখানে আসবে। আর সত্যি তাই হয়। পরের দিন এনিমেল কন্ট্রোলের লোকজন সেখানে পৌঁছে যায়। এদিকে এরিনা জানতো এরা কতটা নিষ্ঠুর, তাই সে ঠিক করে প্রাণীগুলোর ব্যাপারে ওদের কিছুই বলবে না। সে মিথ্যে বলে যে সে কোনো সিংহের বাচ্চাকে দেখেনি। বাড়ি ফিরে এসে সে দেখে স্নো নিজের বাচ্চার সঙ্গে সিংহের বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে। এটা দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ এখন স্নো দুটো বাচ্চাকে দেখাশোনা করছে। এরপর দিন যত কাটতে শুরু করে, দুটো বাচ্চার মধ্যে বন্ধুত্ব আরো গভীর হতে থাকে। তখন আলমা নেকড়ের বাচ্চার নাম রাখে জ্যাক, আর সিংহের বাচ্চার নাম রাখে ডিমার। অন্যদিকে আঙ্কেল জো চিন্তায় ছিল যেন এই বন্য প্রাণীগুলো আলমার কোনো ক্ষতি করে না ফেলে। এরপরে আবারও কয়েক মাস কেটে গেল। এখন দুটো বাচ্চায় একটু একটু করে বড় হতে শুরু করে। আলমা রোজ তাদের দ্বীপে ঘুরতে নিয়ে যায় এবং তাদের প্রিয় জায়গাগুলোতে নিয়ে গিয়ে তাদের সঙ্গে খেলতে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত একদিন আলমা যখন পিয়ানোর একটি অডিশনে গিয়েছিল, ঠিক তখনই নেকড়ের পার্কওয়ালা লোকেরা সেই দ্বীপে ঢুকে পড়ে। এইবার তারা স্নোকে ধরে নিয়ে যায়। অন্যদিকে আলমার সিলেকশন হয়ে যায়, যার ফলে সে অনেক বেশি খুশি ছিল। কিন্তু বাড়ি ফিরে এসে তার মাথায় যেন আকার ভেঙে পড়ে। তার বাড়ির সব জিনিসপত্র চারদিকে ছড়িয়ে ছিটে ছিল, কারণ দুই বাচ্চায় খোঁজার জন্য খুব কষ্ট পাচ্ছিল। তখন আলমা সোনোকে খুঁজে বের করার জন্য পুরো দ্বীপ খুঁজতে থাকে, কিন্তু সোনো সেখানে ছিল না। এখন বাচ্চাদের খাওয়ানোর দায়িত্ব তার উপরে এসে পড়ে, তাই অনিচ্ছা সত্ত্বেও তাকে তার পিয়ানো বাদকের চাকরি ছেড়ে দিতে হয়। একদিন আঙ্কেল জো আবারও সেখানে আসে, এবং তখন এত বড় বড় প্রাণীগুলো দেখে তিনি অনেক রেগে যায়। তিনি আলমাকে বলেন সঙ্গে সঙ্গে ওদের চিড়িয়াখানায় পাঠিয়ে দাও, কিন্তু আলমা তাকে বোঝায় দাদার ইচ্ছে ছিল সে যেন ওই প্রাণীদের সঙ্গে থাকে। আর চিড়িয়াখানায় ওদের মতো নিরীহ প্রাণীদের উপর কত অত্যাচার হয়, এটাও সে আঙ্কেলকে স্মরণ করিয়ে দেয়। শেষমেশ আঙ্কেল জো রাজি হয় এবং আলমাকে বুকে জড়িয়ে ধরে। এবার আলমা সমস্ত সময় চলে যেত ওই প্রাণীগুলোকে খাওয়াতে এবং ওদের দেখাশোনার মধ্যে। আলমা জ্যাক আর ড্রিমারকে ভীষণ ভালোবাসতো, আর প্রাণীরাও পাল্টা তার উপর প্রাণ উজাড় করে দিত। এভাবে চোখের পলকে 1 বছর কেটে যায়। এখন দুটো প্রাণী অনেক বড় হয়ে গেছে। আঙ্কেল জো শহর থেকে ওদের জন্য মাংস নিয়ে আসতেন, কিন্তু এখনো ওদের কাছে যেতে ভয় করতেন। এরপর তিনি আবার আলমাকে বোঝায় এদের সঙ্গে থাকা কোনোভাবে নিরাপদ নয়, কিন্তু আলমা কোনো অবস্থাতেই ওদের ছেড়ে দিতে রাজি ছিল না। একদিন কিছু লোক নৌকায় করে দ্বীপের কাছে এসে পৌঁছায়। এটা দেখে জ্যাক তাদের দিকে এগোতে শুরু করে, কিন্তু আলমা এটা দেখে জ্যাককে থামানোর চেষ্টা করে। হঠাৎ করে একটি পাথরে হোঁচট খেয়ে সেখানে পড়ে আহত হয়ে যায়। তার মাথায় লাগার কারণে সে সেখানে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে ওই লোকগুলো এসব কিছু দেখতে পায় না, তারা নৌকায় ফিরে চলে যায়। কিছুক্ষণ পর জ্যাক আর ড্রিমার আলমার কাছে আসে। তাকে তারা তুলতে অনেক চেষ্টা করে,
কিন্তু এতে কোনো লাভ হয় না। এরপর তারা ঘন্টার পর ঘন্টা জোরে জোরে ডাকতে থাকে, সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু কেউ সেখানে আসে না। ফলে খুব শীঘ্রই সেখানে রাত নেমে আসে। আর দুটো প্রাণী আলমার পাশে বসে থাকে। সারা রাত তারা আলমাকে উষ্ণতা দিতে থাকে। পরের দিন সকালে জো বারবার আলমাকে ফোন করছিলেন, কিন্তু কোনো উত্তর না পেয়ে তিনি বুঝলেন এখানে একটা গড়বড় রয়েছে। তাই তিনি দ্রুত দ্বীপে পৌঁছে গেলেন। তার মনে হচ্ছিল হয়তো বন্য প্রাণীরা আলমার উপরে আক্রমণ করেছে। তাই তিনি দ্রুত অ্যানিমেল কন্ট্রোলকে ফোন করেন। কিন্তু যখন তিনি দেখে আলমা অজ্ঞান হয়ে পড়ে আছে এবং প্রাণীগুলো তার পাহাড়ে তার কাছে দাঁড়িয়ে আছে, তখন তিনি নিজের কাজের জন্য ভীষণ অনুতপ্ত হলেন। এরপর আলমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার জানালে যদি চেয়ারকার ড্রিমার থেকে উষ্ণতা না দিত, তবে হয়তো সে আজ বেঁচে থাকতে পারত না। অন্যদিকে অ্যানিমেল কন্ট্রোলের লোকেরা জ্যাককে ধরে চার্লসের হাতে তুলে দেয়। তখনই বোঝা যায় যে জ্যাক আসলে সোনার সন্তান। অন্যদিকে ড্রিমারকে দেওয়া হয় অ্যানাল নামের এক ব্যক্তির কাছে, যিনি একটি চিড়িয়াখানা চালাতেন। এখানে আমরা জানতে পারি অ্যালেন ছিল খুব নিষ্ঠুর মানুষ। সে প্রায় নিজের প্রাণীগুলোকে মারধর করত। কিন্তু তার বাবা সম্পূর্ণ বিপরীত ছিল তার ছেলে রাফা। সে খুবই কোমল হৃদয়ের ছিল, যার ফলে খুব তাড়াতাড়ি রাফার সঙ্গে ড্রিমারের বন্ধুত্ব হয়ে যায়। কিন্তু কিছুদিনের মধ্যে হতভাগা ড্রিমারকে অনেক নেশাজাতীয় ওষুধ খাইয়ে সার্কাসে খেলা দেখানোর জন্য বাধ্য করা হয়। ড্রিমার তো এখন পর্যন্ত নিজের জীবনটাকে আনন্দের দ্বীপে কাটিয়েছে, কিন্তু এই নির্মম মানুষগুলো তার উপর ভয়ানক প্রভাব ফেলছে। তাই ওপর প্রায় তার কাছে যেত, তাকে শান্ত করার চেষ্টা করত। অন্যদিকে আলমা হাসপাতালে জ্ঞান ফিরে পায়। সে জ্যাক আর ড্রিমারের খোঁজ করে, কিন্তু আঙ্কেল জ্যাক ভাবাক্রান্ত মনে সব সত্য বলে দেয়। এটা শুনে আম্মা হাসপাতাল থেকে বের হতেই সরাসরি অ্যানিমেল কন্ট্রোলের অফিসে পৌঁছায়। সে জানতে পারে জ্যাককে পাঠানো হয়েছে ভেরিয়াদের পার্কে, আর ড্রিমারকে দিয়ে দেওয়া হয়েছে একটি সার্কাস দলে। এটা শোনার সঙ্গে সঙ্গে সে রেগে ফেটে পড়ে আর অফিসারের উপর চিৎকার করতে শুরু করে, কিন্তু আঙ্কেল জ্যাক তাকে শান্ত করায়। কিছুক্ষণ পর আলমা এলেনকে ফোন করে জ্যাকের খোঁজ নেয়। এলেন তখন জানায় যে জ্যাক এখানে খুব ভালো আছে, আর এখানে তার কিছু বন্ধু তৈরি হয়েছে। এটা শুনে আলমা একটু শান্তি পায়, কিন্তু তবুও সে ড্রিমারকে নিয়ে ভীষণ চিন্তিত ছিল। পরের কয়েক সপ্তাহ ধরে সে শহরের প্রতিটি সার্কেসে ঢুকে আর সবার কাছে ড্রিমারের খোঁজ খবর নেয়, কিন্তু কোনোভাবে তার খোঁজ পাচ্ছিল না। অন্যদিকে অচিরে ড্রিমার স্টারলাইন হিসেবে বিখ্যাত হয়ে যায়। একদিন ড্রিমারের সার্কাস দল বেরিয়ার পার্কের পাশ দিয়ে যাচ্ছিল, আর জ্যাক সঙ্গে সঙ্গে তার শৈশবের বন্ধুকে চিনে ফেলে। সে বুদ্ধি খাটিয়ে খাঁচা থেকে বেরিয়ে আসে। এলেন যখন এটা দেখে, তখন সে বুঝে যায় যে জ্যাক খুব বুদ্ধিমান, আর সে নিশ্চিতভাবে যা খুঁজছিল তা সে হয়তো পেয়ে গেছে। অন্যদিকে জ্যাক কৌশলে ড্রিমারকেও খাঁচা থেকে মুক্ত করে। অনেক মাস পর একে অপরের সঙ্গে দেখা হয়। দুজনে যেন প্রাণ খুলে খেলা করে, কিন্তু যখনই চার্লস ড্রিমারের পালানোর খবর পায়, সে অনেক বেশি রেগে যায় আর দ্রুত তার অজ্ঞান করা বন্দুকটি হাতে নেয়। তখন তার ছেলের আপা তাকে অনেক চেষ্টা করে থামাতে, কিন্তু লোভী চার্লস তার একটুও কথা শোনে না। অবশেষে আপা ড্রিমারকে পুষতে চার্লসের সঙ্গে বেরিয়ে পড়ে। অন্যদিকে অ্যালান আলমাকে ড্রিমারের ব্যাপারে জানায়। এখন তারা বুঝতে পারে যে জ্যাক আর ড্রিমার দুজনে একসঙ্গে আছে। এই কারণে পুরো শহরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। আর এখানে বোঝা যায় যে অ্যানিমেল কন্ট্রোলও এখন এই দুই প্রাণীর পেছনে লেগে গেছে। এটা শুনে আলমা অনেক ভয় পেয়ে যায়, কিন্তু অ্যালেন তাকে জানায় যে সে জ্যাকের শরীরে একটি ট্র্যাকার লাগিয়ে দিয়েছে। তাই সে জানতে পারছে জ্যাক আর ড্রিমারের শেষ অবস্থান এক জঙ্গলের কাছে। এটা শোনা মাত্র আলমা আর অ্যালেন মিলে প্রাণীগুলোকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। এদিকে দুই প্রাণী শহরে খোলামেলা ঘুরছিল, তাই পুলিশও তাদের উপরে গুলি চালানোর আদেশ দেয়। যার ফলে দুই প্রাণী আবারও জঙ্গলে ফিরে যায়, যেখানে চার্লস আর রাফা তাদেরকে দেখে ফেলে। তখন লবি চার্লস ড্রিমারের উপর তার অজ্ঞান করা বন্দুক দিয়ে অ্যাটাক করে, কিন্তু সেই মুহূর্তে জ্যাক মাঝখানে চলে আসে। যার ফলে বন্দুকের গুলিটি ড্রিমারকে না লেগে জ্যাককে লেগে যায়। সে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়, আর এই সুযোগে ড্রিমার সেখান থেকে পালানোর সুযোগ পায়। ড্রিমারে পালিয়ে যাওয়ার পর রাফা দ্রুত পকেট থেকে একটি মেডিসিন বের করে জ্যাককে খাইয়ে দেয়, যাতে অজ্ঞান করা গুলির প্রভাব কেটে যায়। কিছুক্ষণ পর বাবা ছেলে একটি বাড়ির মধ্যে পৌঁছে যায়। এদিকে এলান আর আনমোর ট্রাক্টরের সাহায্যে সেখানে চলে আসে এবং তারা তাদেরকে এ বিষয়ে জিজ্ঞেস করে, কিন্তু চার্লস বলে তাদের কাছে কোনো ট্রাকার নেই, আর তারা ওই অ্যানিমেলসের বিষয়ে কিছু জানে না। কিন্তু তখন বুদ্ধিমান রাফা বাথরুমে যাওয়ার অজুহাত করে এলান আর আলমাকে সব সত্যি জানিয়ে দেয়। এরপর সে তাদেরকে জঙ্গলে নিয়ে যায়, যেখানে অবশেষে তারা ড্রিমারকে খুঁজে পায়। এরপর ড্রিমার তাদেরকে একটি ঝুপড়ির মধ্যে নিয়ে যায়, যেখানে জ্যাক বিশ্রাম নিচ্ছিল। সৌভাগ্যবশত জ্যাক ঠিক সময়ে তার জ্ঞান ফিরে পায়, কিন্তু ঠিক তখনই তারা পুলিশের আসার সন্দেহ পায়। তাই আলমা দুই প্রাণীকে গোপন পথ দিয়ে পালিয়ে যেতে সাহায্য করে। এখন তাদেরকে সেই দ্বীপে পৌঁছাতে হলে তাদেরকে শুধু একটি নদী পার হতে হবে।
এখন তাদেরকে পুলিশ থেকে বাঁচার জন্য এটাই একমাত্র পথ খোলা ছিল, কিন্তু সেখানে কোনো নৌকা ছিল না। তাই সবাইকে সাঁতার কেটে যেতে হবে। জেক তখনই ফুর্তি করে নদীতে ঝাঁপ দেয়, কিন্তু ড্রিমার পানিকে ভয় পেত। তখন আলমা তাকে সাহস দেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু ড্রিমার পানিতে না নেমে আবারও জঙ্গলের দিকে ফিরে যায়। তখন জ্যাক আর আলমা সাঁতার কাটছিল। ঠিক তখনই তারা বন্দুকের গুলির শব্দ শুনতে পায়। তাদের মনে হয়েছে ডিমার হয়তো আর এই দুনিয়াতে নেই, যার ফলে আলমা দ্বীপে পৌঁছানোর পর জোরে জোরে কাঁদতে শুরু করে। কিন্তু হঠাৎই ডিমার তাদের সামনে এসে হাজির হয়। আসলে সে জঙ্গলে গিয়ে পুলিশদেরকে বোকা বানিয়েছিল, যাতে করে তারা তাদের পিছু না নেয়। এরপর তারা ডিমারকে জীবিত দেখে অনেক বেশি খুশি হয়। এরপর আলমা জ্যাক আর ডিমারে ফিরে আসার খুশিতে একটি পার্টি রেখে পিয়ানো বাজায়, ফলে তাদের পরিবার আবারও সম্পূর্ণ হয়ে যায়। শেষে আলমা সবার সামনে তার প্রিয় প্রাণীদের গল্প শোনায়, যা শুনে ওখানে তারা সবাই অনেক খুশি হয়। এরপর তারা তিনজন আবারও সুখে শান্তিতে একসাথে বসবাস করতে শুরু করে। আর এখানে সিনেমাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এক্সপ্লেনেশন কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে পরে প্রো মুভিতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন।